মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে। মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবেন না। মেয়েদের মনের কান্নায় এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বোঝাও, শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো, সময় দাও তাকে, দেখবে তার মতো আর ভালো কেউ হবে না। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায়। কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর তার সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়ি থেকে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে যেতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের থেকে শুরু করে শেষ অবধি কখনোই পূরণ হয় না। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয় না। মেয়েদের জীবনটা সত্যিই আজব। চেনা নেই, জানা নেই, কখনো দেখা নাই, অথচ সেই মানুষটার সাথেই সংসার করা লাগে আমাদের। আসলেই কি মেয়েরা নিজে ইচ্ছে করে স্বামীর বাড়িতে যায়? না, তাকে যেতে বাধ্য করে। একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। নিজের আপন মা বাবা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। এটাই হলো মেয়েদের জীবন। শ্বশুরবাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা। তবু মুখ বুজে স্বীকার করে সব সহ্য করতে হয়, কারণ সে জানে এটা যে পরের বাড়ি, পরের কথা মতে চলতে হয়। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে মেয়ে। তার ভালো লাগার খারাপ লাগা কোনো কিছু মূল্য নেই। জীবনে কিছু কথা তাকে কে বুঝাবে তার মনের কষ্ট? কেউ বুঝতে চেষ্টাও করে না, কারণ এটা যে মেয়ে মানুষ। মেয়েদের নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, এটাই স্বাভাবিক। ঘুরে বেড়ানো মেয়েটাকে চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে হয়। এই যে এত ত্যাগ, তারপরেও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারা যায় না, শুনতে হয় হাজারো কথা। বিয়ের দিন নিজের বাড়ি সব কিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের গরুনি হতে। এই বিদায়টা যে কতটা যন্ত্রণা সেটা শুধুমাত্র একটা মেয়েই বুঝে বা জানে। এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এটা সত্যিই অনেক কষ্টের। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? পর মানুষগুলোকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়। সত্যি মেয়েদের জীবনটাও বড়ই অদ্ভুত। ছেলেরা ঠিকমতো শ্বশুরবাড়ি গিয়ে 2 দিন থাকতে পারে না, কিন্তু মেয়েরা মা বাবা ছাড়া দেখেন কত দিন যাবৎ একটা শ্বশুরবাড়িতে পড়ে থাকে। মেয়েরা অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টের মধ্যে হাসি মুখে থাকার একটা বড় অভিনয়। মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। কিন্তু স্বামী যদি খারাপ হয়, সবাই ভালো হয়, সেটাতে থাকা অসম্ভব হয়ে যায়। এই সমাজে মেয়েদের কান্না করাটাও নিষেধ। কান্না করলে সবাই বলে, দেখ নেকামো করছে। অনেক অশান্তি একটা মেয়ে মানুষের। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। মেয়েরা যখন বাড়িতে বিয়ের কথা বলতে পারে না, তখন ঘন ঘন শাড়ি পরে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানোর বারণ, মেয়ে নয় ছেলে চাই, এই দাবি। পৃথিবীতে অনেকে আছে, কিন্তু মেয়েরা বোঝার মতো কেউ নাই। মেয়েরা সত্যিই অনেক ভালোবাসতে জানে, তার একমাত্র প্রমাণ হচ্ছে তার মা। মেয়েরা সত্যিই খুব অবহেলিত, কারণ তাদের জন্মের পরে শুনতে হয় মেয়ে হয়ে জন্মানো হয়েছে কেন। মেয়েদের জীবন সবচেয়ে কষ্টের হয় যখন সে তার শ্বশুরবাড়ির কাছ থেকে খারাপ ব্যবহার সম্মুখীন হয়। কিন্তু এটা খুব স্বাভাবিক যে সেও একমাত্র শাশুড়ি হয়ে তার ছেলের বউকে কষ্ট দেয়। জীবনযুদ্ধে হার না মানা হচ্ছে মেয়ে মানুষ। একটা জিনিসের জন্য কারো কাছে হাত পেতে এবং সেটার জন্য পুরো ব্যাখ্যা দিয়ে টাকা নিয়ে যে কতটা কষ্টের, তা একমাত্র মেয়েরাই অনুধাবন করতে পারে।
আজও দুঃখ একটাই, মানুষ চিনতে পারলাম না, যে একটু ভালো ব্যবহার করে তাকেই বিশ্বাস করে ফেলি। আর এটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল। মেয়েদের মন আবেগ দিয়ে পরিপূর্ণ। মেয়েরা অনেক বড় আঘাতে হাসতে হাসতে সহ্য করে নিতে পারে, আবার অনেক সময় অনেক কষ্ট, ছোট আঘাত মেনে নিতে পারে না। মেয়েরা কখনোই নিজের জন্য বাঁচে না, বিয়ের আগে বাঁচে মা বাবার জন্য, আর বিয়ের পরে বাঁচে স্বামী সন্তানের জন্য। এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা আমাদের মেয়েদের একটা জীবন। একটি মেয়ের কষ্টের কথা কখনোই কেউ জানতে পারে না, কারণ একটি মেয়ে তার কষ্টের কথা তার মনের মধ্যে চেপে রাখে। একটি ছেলে তার ভালোবাসার কথা একটি মেয়েকে হাসতে হাসতে বলতে পারবে, কিন্তু একটি মেয়ে তার ভালোবাসার কথা একটি ছেলেকে বলতে পারবে না। কারণ আমাদের সমাজে মেয়েদের আজও নিচু চোখে দেখা হয়। মেয়েদেরকে কিন্তু এখনও পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত হতে দেয় না। একটি মেয়ে তার কষ্টগুলো সব সময় আড়াল করে রাখতে পারে, কারণ মেয়েটি জানে তার কষ্টের কোনো মূল্য নেই এই পৃথিবীতে। পরের জীবন পরের উপর নির্ভর করে চলাটা যে কতটা কষ্টের, সেটা শুধু একমাত্র মেয়েই জানে। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ না, তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তারা থাকে। মেয়েদের মন খুব নরম, সেই নরম মন কখনো কষ্ট দিও না প্লিজ। পারলে একটু ভালোবাসা দিও, দেখবে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য। একটা মেয়ের জীবন এতটাই কষ্টময়, একটা মেয়ে সুন্দরী হলেও সমস্যা সমাজে চলতে, সুন্দরী না হলেও সমস্যা সমাজে চলতে, কারণ সে একটা মেয়ে মানুষ। আমার আজকের এই ভিডিওতে একটা মেয়ে মানুষের সম্পূর্ণ কথা তুলে ধরলাম। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটা দেখার একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য সকলে দোয়া করবেন, সকলের পাশে থাকবেন, সকলের ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আমিও পাশে থাকব। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ।